ডিজে বাপি প্রেজেন্টেশন। ঝড় ঝড় ঝড়ি ঝিলিমিলি ঝর্ণা বইছে উজান ময়ূর মেলে ডানা নীল নীলি আকাশ খুশির ধারা পাচ্ছি বিতান প্রণাম সালাম তোমরা নিও প্রণাম সালাম তোমরা নিও প্রণাম সালাম তোমরা নিও প্রণাম সালাম তোমরা নিও পরবর্তী নিবেদন মাস্টার বাদল হালদার রচিত নির্দেশিত এক পৌরাণিক আলেখ্য ভক্ত আমার মাতা পিতা ভক্ত পরম গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু গুরুদেব কোথায় গেলে গুরুদেব? আসিয়াছি আশ্রমে আপনার গলে আপনার নিমন্ত্রণে আপনার আজ্ঞায় আসিয়াছি করিতে পুরো সঠিক সময়ে করিয়াছ আগমন। রইয়াছে কি স্মরণ কি ছিল মোর আজ্ঞা? অবশ্যই গুরুদেব, আপনার পুত্রের হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সামগ্রী নিয়ে। আমি আনিব দধি, কিন্তু 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 কি? ক্ষমা করু গুরুদেব, পাই নাই দধি, আনিয়াছে দুগ্ধ। দুগ্ধ? তা আবার এইটুকু পাচ্ছে? ক্ষমা করু গুরুদেব, আমি যে নিরুপায় গুরুদেব, আমি যে নিরুপায়। তোরা যা আমার সামন থেকে, এমন বিচারিনি মুখ দেখতে চাই না আমি। গুরুদেব তব চরণ বিনা করু না গুরুদেব, তব চরণ বিনা। অনেক পিছাচ্ছে নেই ঘিন্ন জনন্ত, ওই গোদাবরী গঙ্গায় ঝাঁপ দিয়া নিজ প্রাণ কর বিসর্জন। আমি জানি গুরুদেব, আমি যে আগে দুঃখিনী গোয়ালেনি, তাই তো তোমার উপযুক্ত শিষ্যা হতে পারিনি। আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি। যে চরণ ধরে হব ভব পারা,
সে বাসনা হলো না যে পুরো আশা নিরাশার মাঝে তোর স্বপ্ন কাঁদে করে বয়ে প্রাণ বিসর্জন গঙ্গা তুমি করে নিজে চরণ ধরে ভাব ভাব যে চরণ ধরে ভাব ভাব সে বাসনা হলো না যে পুরো আশা নিরাশার মাঝে তোর স্বপ্ন খালি আশা নিরাশার মাঝে তোর স্বপ্ন করে বয়ে প্রাণ বিসর্জন গঙ্গা তুমি না চাইলে এখানে জানো হে গঙ্গা মাতা তব পক্ষে প্রাণ করিব বিসর্জন। দাঁড়াও জননী, অভিমান করো সম্বর, নিজে পুত্র ভেবে করো আপন, হইবে মনোবাসনা পূরণ। কে মোর বাচ্চা হতে জননী জননী বলিয়া ডাকিয়া কে তুমি বলো একে মৃত্যুমুখী মাতারে ফিরিয়ে আনিলে আপন কণ্ঠেশ্বরী। আমাকে তুমি চিনবে না। কি নাম তোমায়? জননী আমার কানাই বলে ডাকে, তবে অনেকে আবার কানু বলে ডাকে। আরে কি শোভা মাতা বচন তোমার, যেন মোর হৃদয় জড়িয়ে যায়। কেন কেন ফিরিয়ে আনিলে এই ঘৃণ্য অভাগিনী প্রাণ? মরণ কি মুক্তি পাওয়া যায়? সমস্যা হইলে তার সমাধানে প্রয়োজন, নয় প্রাণ বিসর্জন। কেমন হইবে সমাধান? গুরুদেবের পুত্রের হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্যে আসিবে বহু সামগ্রী নিয়ে। কেহ আনিবে শস্য, কেহ আনিবে দ্রব্য, কেহ বানাবে মিষ্টান্ন, আমি যে তাদের নগণ্য। বুঝিয়াছি জননী, তব মনোবাসনা হইবে পূরণ। মোর পাত্রে রইয়াছে দধি, এই দধি তোমাকে দিলাম, সেবা দিও সবাইকে, তুমিও সেবা করবে। শেষে পাত্রটি ফিরাইয়া দিও ভালোবেসে। বেশ, তব বাক্য যদি সত্য হয়, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক। পুত্র পুত্র কোথায় গেলে বোন? তব দদিটি কতই না প্রশংসা পেয়েছি, পেয়েছি গুরুর চরণ, হয়েছে জন্ম সার্থক। কোথায় গেলে পুত্র মোর, একবারে দয়া করে হও আগমন। এই তো মাতা, রইয়াছি তব প্রতীক্ষা, পাত্রখানি দাও আমার, মনোবাসনা হইবে পুরো। ওই পুত্র মোর, একে দুঃখিনী মাতারে মনোবাসনা করিয়াছে পুরো। দাও দাও তব সত্য পরিচয়, তুমি কাহার নন্দ? আমি হলাম ওই গোয়ালিনীর নন্দ। মাতার নাম যশোদা। যশোদা না, তাহলে 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 তুমি কিসে? কেউ বলে কানো, কেউ বলে বাকাশে,
কেউ বলেন নিচ বলে যশোদা আমি শুধু ভক্ত আমার আমি শুধু ভক্ত আমার প্রাণ কেউ বলে কেন কেউ বলে বাগান কেউ বলে নিজন বলে যশোদা পুত্র আমি শুধু ভক্ত আমার আমি শুধু ভক্ত আমার কেউ বলে কেন কেউ বলে ওগো ভক্তাদি ভগবান তোমার কে বললে না আমি যে তোমার এসে প্রতীক্ষায় রয়েছি ঠাকুর আমি যে যুগ যুগ সাধনা করেছি তোমার রাঙা চলন যুগল পাবো বলে আজ আমার জন্ম সার্থক হয়েছে প্রভু আজ আমার জন্ম সার্থক প্রভু আজ আমার জন্ম সার্থক তুমি যে কল্পতরু গুরুর গুরু তুমি পরম গুরু তুমি যে কল্পতরু গুরুর গুরু তুমি পরম গুরু গুরু না ভজিলে হয় কি মোহা গুরু না ভজিলে হয় কি মোহা গুরু করো পুত্র আমি শুধু ভক্ত আমার প্রাণ আমি শুধু ভক্ত আমার কেউ বল কানু কেউ বল ওগো মাতা আমাকে ডাকার মতন ডাকলে আমি তার ডাকে সাড়া দেব মাতা আমি যে হলাম ওই ভক্তাদি ভগবান যে যেমন ভাবে আমাকে ডাকে তা ডাকে আমি তেমন সাড়া দিই এসো মাতা তুমি আমার কাছে এসো এসো মাতা তুমি আমার কাছে এসো দক্ষিণের ধন্য জানন বাদলের আঁকি ধারা করো দক্ষিণের ধন্য জানন বাদলের আঁকি ধারা করো ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান বিশ্ব করো পুত্র আমি শুধু ভক্ত